নতুন একটি খামার তৈরির জন্য কাজ শুরু করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা আসসালামু আলাইকুম। আমার বাড়িতে যে সকল কোয়েল রয়েছে, ফার্মি মুরগি, দেশি মুরগি রয়েছে, চীনা হাঁস অথবা বেজিং হাঁস রয়েছে, ওইগুলো জায়গা পর্যাপ্ত নেই। বিধায় আমার রোডের পাশেই একটা গোডাউন টাইপের দোকান ছিল, ওই দোকানটা আমি খালি করলাম। এই ব্যাপারে আমার ছোট ভাই যারা ছিল, আমার যারা সবসময় আমার পাশে থাকে, আমাকে হেল্প করে, তারা আমাকে হেল্প করে। তো আমরা সকালবেলায় সবাই মিলে ঝাড়ু নিয়ে ঘরটা পরিষ্কার করি, পানি দিয়ে ঘরটা মুছে ফেলি। এরপর ভিতরে বিভিন্ন রকম জীবাণুনাশক স্প্রে আছে, যেমন স্প্রেগুলো হচ্ছে পালমোকিয়া সহ নানা রকম স্প্রে আছে, স্প্রেগুলো প্রয়োগ করি যাতে করে এটার ভিতরে জীবাণু যেগুলো ছিল সবগুলো যেন মরে যায়, বা ব্যাকটেরিয়া যদি থাকে সেটা যেন অকার্যকর হয়। তো আমরা ঠিকমতো সবকিছু স্প্রে করার পর আমরা মিল থেকে 450 টাকা দিয়ে এক বস্তা কুড়া কিনে নিয়ে আসি। কুড়া কিনে নিয়ে আসার পর আমরা কুড়াগুলো হচ্ছে জায়গা মতো দিয়ে ছিটায় দিই। এরপর পরই হচ্ছে আমরা বিদ্যুতের কাজ শুরু করি। বিদ্যুতের কাজ মাশাআল্লাহ খুব তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলি। সাগর ছোট ভাই বিদ্যুতের কাজের ব্যাপারে হেল্প করে। এরপর আমরা এখানে 4টা ভাগে ভাগ করি। একটা ভাগ হলো প্রবেশ করার জন্য, একটা হলো ছোট কোয়েলের জন্য, আরেকটা হলো বড় কোয়েলের জন্য, আরেকটা হলো মুরগির জন্য। এবং আমরা লাইটগুলো হচ্ছে মাটি থেকে 1 ফুট এবং কিছু কিছু 1.5 ফুট পর্যন্ত আমরা উচ্চতায় রাখি। প্লাস পাশাপাশি হলো চারপাশে আবার আমি পুনরায় স্প্রে করে দিচ্ছি, যেন বেড়ায় জানালায় যাতে কোনো কিছু জীবাণু না থাকে। এছাড়াও দেখতে পাচ্ছেন যে একটা জানলা রেখেছি এখানে, খোলা জানলা। এটা দেওয়ার কারণটা হলো যাতে করে বাইরের আবহাওয়াটা বা বাইরের অক্সিজেন যেন সহজে আসতে পারে এবং বের হতে পারে। এবং এরপর যেটা আমি করি সেটা হলো যে আস্তে আস্তে করে আমি আমার যে পাখিগুলো আছে, ডিম পাড়া পাখি, ছোট পাখিগুলো, অল্প কিছু পাখি আমি এখানে নিয়ে আসি। বাড়িতে যে সকল জিনিসগুলো ছিল ওইগুলো হালকা করে ফেলি এবং একটা টেবিল রাখি এখানে। কারণ যেহেতু জানেন যে আপনার পাখিকে বিভিন্ন রকম মেডিসিন দিতে হয়, ভিটামিন দিতে হয়, জিঙ্ক দিতে হয় এবং নানা রকম মেডিসিন দেই। মেডিসিনগুলো কি কি দেই এটা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে বলবো। তো এই এই কারণে আমরা একটা টেবিল রাখি। তার পাশাপাশি আমরা এখন এখানে পাখিগুলো রাখার পরে আমরা এখানে হচ্ছে পানির বোতল দিলাম, খাবার পাত্র দিলাম, ফিড দিলাম এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা করলাম। এইভাবে হচ্ছে পুরো 2টা দিন আমরা চলে যাই। যদিও খুব কষ্ট হয়েছে কাজ করতে, তারপরও আলহামদুলিল্লাহ, হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলার কাছে আমি যা চাচ্ছি তা থেকে বেশি পাচ্ছি, আলহামদুলিল্লাহ। মোট কথা হলো আমার প্রতিদিনের ভিডিওগুলো, আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমার খুব ভালো লাগে। আমি নিজেও শিখি এবং চেষ্টা করি আপনারা যারা নতুন খামারি আছেন আপনারাও যেন আমার ভিডিও থেকে কিছু একটা শিখতে পারেন।